এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। প্রত্যেকটা প্যারেন্টস, প্রত্যেকটা পিতা মাতা একটা চিন্তা থাকে তার সন্তান সন্ততিকে নিয়ে, তার ছেলে অথবা মেয়েকে নিয়ে প্রত্যেকটা প্যারেন্টস পিতা মাতার একটা চিন্তা, একটা ভাবনা এগুলো থাকে। কিন্তু যখন দেখা যায় তার একমাত্র সন্তান একটি মাত্র মেয়ে অথবা একটি মাত্র ছেলে, তখন তার টোটাল ফোকাসটা পড়ে ওই ছেলেটির উপর বা মেয়েটির উপরে। ছেলেটার পড়াশোনা, মেয়েটার পড়াশোনা কেমন হবে, তার কেরিয়ার কি হবে, তার বিবাহ জীবন কেমন হবে, পারিবারিক জীবনের সুখ শান্তি সমৃদ্ধি কেমন হবে, সেই ছেলেটি বা মেয়েটি জীবনে প্রতিষ্ঠা পেল কি পেল না, এগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট সমস্ত কিছু নিয়েই চিন্তিত হয়। এবং এই চিন্তিত হওয়া স্বাভাবিক। কিন্তু যদি দেখে তার একমাত্র মেয়েটি, অনলি ওয়ান চাইল্ড, একমাত্র মেয়েটিকে বিবাহ দেওয়ার পর সেই মেয়েটি পারিবারিক জীবনে দগ্ধে দগ্ধে পুড়তে পুড়তে অঙ্গার অবস্থায় তৈরি হয়ে গেছে, বা সেই মেয়েটি নানান কারণে যখন ব্যাক টু বাপের বাড়ি, তখন সেই বাবা কিংবা মায়ের টেনশনের মাত্রা আরো অনেক বেশি বেড়ে যায়। তারা ভাবে যে এই মুহূর্তে আমার মেয়ে আমার কাছে আছে, ঠিক আছে, কিন্তু প্রকৃতির নিয়মে একটা দিন না একটা দিন বাবাও চোখ বন্ধ করবে, মাও চোখ বন্ধ করবে, তখন এই মেয়েটির কি হবে, মেয়েটির কি হবে? এই যে ডিস্টার্ব, পারিবারিক জীবনে যে ডিস্টার্ব, সেটা ডিভোর্স হতে পারে, সেটা বৈধব্য যোগ হতে পারে, বা সেটা আইনি প্রক্রিয়ায় হয়তো বিচ্ছেদ হয়নি, কিন্তু সেপারেশন হয়ে মেয়েটি বাপের বাড়ি চলে আসে। বিষয়টা এই যে আমি বলছি কত সাধারণ ভাবে, কিন্তু যে মানুষটা ভুগছে সে জানে এর গুরুত্ব কতটা। একটা মেয়েকে বা একটা ছেলেকে যাই হোক, তাকে বিয়ে দেওয়ার সময় কিন্তু আর এখনকার দিনে ওই 2000, 5000, 10,000 হয় না, তার পিছনে একটা লাখ শব্দটা বসে যাচ্ছে। 2-3 এখন সম্ভব নয়, 5, 10, 15, 20, 25, 30 মিনিমাম খরচের জায়গায় চলে গেছে। কিন্তু সেই ছেলেটিকে বা মেয়েটিকে বিয়ে দিচ্ছেন কেন? কিন্তু তারপর যদি এরকম যদি প্রবৃদ্ধ হয়, কারণ এরকম অনেক ক্লায়েন্ট আমি পেয়েছি, বর্তমানে পাচ্ছি। আজকের দিনে একটি বোন আমাকে ফোন করলো, বোনটির বয়স মাত্র 27, একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, একটা ফুটফুটে বাচ্চা। কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কোর্ট কেস করে বাপের বাড়িতে বর্তমানে। আমাকে জানতে চাইছে, দাদা আমার ডিভোর্স আলটিমেট হবে না হবে না, আমার পরবর্তী জীবন কি হবে, আমার পরবর্তী জীবন কি হবে। এই মেয়েটা যেমন চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত তার বাবা মা। কিন্তু একটাবার একজন সঠিক মানুষের, একজন সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ যদি আপনি নিতেন, আপনাকে কিন্তু আভাস আপনাকে দিয়ে দিত যে এই মেয়েটির বা এই ছেলেটির পারিবারিক জীবন ডিস্টার্ব, সমস্যাযুক্ত, এর ডিভোর্স হতে পারে, বিচ্ছেদ ঘটতে পারে। আপনি সেই অনুযায়ী যদি প্রতিকারটা করতেন, প্রতিবিধান যদি সঠিকভাবে করতেন, তাহলে অন্তত আজকের দিনে এই অবস্থা হতো না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল একদম পরিষ্কার ভাবে বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জীবনে একবার, একদম পরিষ্কার, জীবনে একবার সমস্যা আপনার থাকতেই পারে। সমস্যার সমাধান যদি চান তাহলে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে কোনো ধরনের সমস্যা, সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য
বৈভব, যে কোনো ধরনের রিলেশন থেকে শুরু করে যে কোনো প্রবলেম, একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বজবজ থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম কি? মেয়ের নামটি বলুন। রিয়া কর্মকার। রিয়া ডেট অফ বার্থ বলুন। 26শে জুন 1997। জন্ম সময় বলুন। সকাল 5টা। জন্মস্থান? জন্মস্থান বেহালা। বেহালা। হ্যাঁ, বেহালা। টিভি সাউন্ডটা কমিয়ে দিন। হ্যাঁ, টিভির সাউন্ড কমিয়ে দিন। টিভি সাউন্ড অফ আছে। বৃহস্পতিবার হলো জন্মবার। হ্যাঁ। কুম্ভ রাশি, মিথুন লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, রাহু চন্দ্রের অন্তর্দশা চলছে। ভৌম যোগে আবদ্ধ হয়ে আছে মেয়েটি। বর্তমানে শনির 7.5 চলছে। বর্তমানে শনির 7.5 চলছে, ভৌম দোষে আবদ্ধ। মেয়েটি কি কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে? প্রথমত অবশ্যই কর্ম আছে, নেই আমি বলছি না, অবশ্যই আছে, কিন্তু এর বিবাহিত জীবন তো নষ্ট, বিচ্ছেদ হয়ে যাবে তো। এর বিবাহিত জীবন ভালো নয়। পরিষ্কার বলছি, মারাত্মক ডিস্টার্ব হবে। পরিষ্কার বলছি, মাথা গরম করলেই কিন্তু বিচ্ছেদ। পারিবারিক জীবন কিন্তু ভালো হবে না, কারণ এই মেয়েটি মাথা গরমের প্রবণতা প্রবল। ভৌম দোষ বা মাঙ্গলিক দোষে আবদ্ধ, বর্তমানে শনির 7.5 চলছে। মাথা যদি গরম করে, এর কিন্তু অবস্থা ভালো নয়। পারিবারিক জীবনে হ্যাঁ কর্মযোগ আছে, আমি তো পরিষ্কার বললাম কর্মযোগ আছে। না, সরকারি জায়গা থেকে প্রচন্ড ট্রাভেল। সরকারি জায়গা থেকে প্রচন্ড ট্রাভেল, কিন্তু পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব থাকবে। তবে যেহেতু মেয়েটা বুদ্ধিমতী, প্রচন্ড বুদ্ধিমতী, অনেকটাই ট্যাকেল করার চেষ্টা করছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একটু বলুন। এবার বলুন, আপনার প্রশ্ন কি আছে বলুন। আমাকে একটা বিষয় বলুন তো, বিবাহ জীবনে কি প্রবলেম আছে? এবার আমাকে একটু শেয়ার করুন তো। মানে খুব একটা ইয়ে নয়, এটা আমি জানতে চাইছি। মানে ইনকাম করতে চায় না, যা করতে মানে ইনকাম করতে চায় না, জামাইটা বেশি মানে এই অসুবিধার মধ্যেই আছে, ভাড়া করে। পারিবারিক জীবনে কিছু ডিস্টার্ব কিন্তু থাকবে। একটা ছেলে, এবার আমি আমার কথা বলছি, আমার ফ্যামিলি আছে, আমি আমার ফ্যামিলি আছে। আমার যদি সোর্স অফ ইনকাম যদি না থাকে, তাহলে আমার পরিবারের অবস্থাটা বুঝতে পারছেন কি হবে? বিষয়টা বুঝতে পারছেন তো? ছোটখাটো বিষয়, সামান্যতম বিষয় নিয়ে আস্তে 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 করে কিন্তু বিশাল বড় ফাটল। যেহেতু মেয়েটা প্রচন্ড বুদ্ধিমতী, প্রচন্ড বুদ্ধিমতী, যে কারণে সেই বিষয়টাকে যতটা সম্ভব ট্যাকেল করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সেটা তো একটা টাইম পর্যন্ত পারা যাবে, তারপরে কি হবে? কথাগুলো আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। একটা লেভেল পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপর ধৈর্যের বাঁধ ভাঙবে। আর সেই ধৈর্যের বাঁধ যখনই ভাঙবে, সেটাকে আপনি কতটা বালি চাপা দিয়ে ঠেকাতে পারবেন? কি বলছি বুঝতে পারছেন তো? আমার কথাগুলো মিলছে এবার? আর যে কারণে এই মেয়েটি কর্মের দিকে কন্টিনিউ এগোতে চাইছে, একটা কাজ বাজের দিকে এগোতে চাইছে, কিন্তু এই শনির 7.5 এর যে কোনো শুভ কাজ, যে কোনো হওয়া কাজ, যে কোনো ধরনের ভালো কাজ ব্লক করে দিচ্ছে, আটকে দিচ্ছে। যে কারণে এর কাছে অনেকগুলো যোগাযোগ এলেও সেইভাবে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। কি বললাম বুঝতে পারছেন এইবার?
এবার এই জায়গাগুলোকে যদি ট্যাকেল যদি না করেন, শুধুমাত্র জেনেই শান্ত থাকতে হবে। আর যদি মনে হয় না মেয়েটার একটা ভালো কর্ম চাই, মেয়েটার একটা ভালো কর্ম চাই, মেয়েটার পারিবারিক জীবন যাতে আরো ভালো হয়, তাহলে একবার যোগাযোগ করতে হবে। যোগাযোগ তাহলে করতে হবে, যদি সমাধান চান তাহলে যোগাযোগ করতে হবে। মেয়েটাকে একটু প্রতিকার করলে ভালো কর্ম হবে। সরকারি সার্ভিস আমি কথা বলবো না, সরকারি সার্ভিসের কথা আমি বলবো না, কিন্তু এটা ভালো, এর কেরিয়ার আমি তৈরি করে দিতে পারবো। কারণ ছকের মধ্যে কয়েকটা জায়গা আছে, একটুখানি রেক্টিফাই দরকার, একটুখানি প্রতিকার দরকার। সেই প্রতিকারগুলো যখনই হবে, এই মেয়েটার রথ গড়গড় গড়গড় করে এগিয়ে যাবে। সেই রথ হলো ইনকামের রথ, উপার্জনের রথ। আর উপার্জনটা যখনই আসবে, আলটিমেট সংসারে অনেকটাই ঘাটতি মিটে যাবে, সাংসারিক জীবনটা যথেষ্ট ভালো হবে। সোর্স অফ ইনকাম দরকার, সেই জায়গাটা এই মেয়েটির হবে বা সেটাকে করে দেওয়া যাবে। কিন্তু বাড়িতে বসে থাকলে তো হবে না, বাড়িতে বসে থাকলে হবে না। আমি স্পষ্ট শব্দ স্পষ্টভাবে বলতে পছন্দ করি। আমি বাড়িতে থালা সামনে আছে, তাতে ভাত রয়েছে, তরকারি রয়েছে, মাছ রয়েছে, মাংস রয়েছে, কিন্তু আমি হাতটা যদি না ব্যবহার করি, অন্য কোনো মানুষ যদি কেউ যদি আমাকে না হেল্প করে, তাহলে কিন্তু সেই খাদ্য, সেই খাবারটা আমার মুখ পর্যন্ত আসবে না। আপনাকে পরিশ্রমটা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আর ভাগ্যের জায়গাটা আমি দেখে দেব। ভাগ্য যোগ চিহ্ন পরিশ্রম, আপনি সফল হবেনই হবেন, আপনি সফল হবেন, হতে হবে। একটা জন্ম ছকে অষ্টম ঘরে অশুভ অবস্থায় যদি মঙ্গল বসে থাকে, সেখানে যদি অশুভ অবস্থায় যদি রাহু বসে থাকে, অষ্টমে মঙ্গল রাহু দুটোই যদি নেগেটিভ অবস্থায় থাকে, তার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন কখনোই ভালো হয় না, কখনোই ভালো হতে পারে না। বিচ্ছেদ, পারিবারিক জীবন এটাই তো। সপ্তম অধিপতি দ্বাদশে যদি বসে থাকে, সপ্তম অধিপতি বিশেষ করে শনি, সপ্তম অধিপতি শনি যদি দ্বাদশে যদি বসে থাকে, পারিবারিক জীবন কিন্তু কখনোই ভালো করতে দেবে না। এটাই তো অঙ্ক, এটাই তো ম্যাথ। তাহলে কি করতে হবে? এর প্রতিকারটা দরকার, এর প্রতিবিধানটা দরকার। এমন অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে যারা পারিবারিক জীবনে দগ্ধে দগ্ধে পুড়ছে আজকের দিনে। অবশ্যই সেখান থেকে রেকটিফাই যদি করা যায়, রেকটিফাই যদি করা যেত, তাহলে আজকের দিনে তারা কিন্তু মানসিক কষ্টে ভুগতো না, প্রতিনিয়ত অর্থের খরচ করতে হতো না। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুর থেকে বলছেন। ওকে, কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম? রাহুল রায় দেব। আপনার ডেট অফ বার্থ বলুন। 3রা অক্টোবর 2007। জন্ম সময় বলুন। জন্মস্থান কোথায়? পশ্চিম বর্ধমান। বর্ধমানের কোথায়? দুর্গাপুর। আমার নাম কি বলুন তো? রাহুল বাগদে। আমার নাম, আমার নামটা বলে দাও না। আমার নামই জানেন না, কি কথা বলবেন বলুন তো? আগে আমার নামটা তো জানতে হবে। পাশ থেকে বলে দিয়ে বলে দেয়, মানে কে বলে দেয়, কথাও বলতে পারছেন না। যারা সিরিয়াস পারসন তারাই যোগাযোগ করুন আমার সঙ্গে, যারা সিরিয়াস পারসন, রিয়েল সমস্যায় ভুগছেন তারাই যোগাযোগ করুন।
যাই হোক, যে বিষয় নিয়ে আজকে আলোচনায় রয়েছি, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি এমন বহু যোগ পেয়েছি দ্বাদশে মঙ্গল বসে আছে, শুধুমাত্র একটাই মাঙ্গলিক এবং অশুভ অবস্থায় বসে আছে মঙ্গলটা। বিয়েটা যাও বা হলো, 4 বছর যেতে না যেতে 4 বছর যেতে না যেতে খুব সুন্দরভাবে একটা 498 কেস করে বসে আছে। কি হবে? কি হবে? এরকম অনেক আছে, এরকম ভুড়ি ভুড়ি আছে। এটা তো পারিবারিক জীবনে সুখ নয়, এটা তো পারিবারিক জীবনে শান্তি নয়। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বিরাট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম বলুন। শুভজিৎ মল্লিক। শুভজিৎ মল্লিক। মল্লিক। শুভজিতের ডেট অফ বার্থ বলুন। 15th জুলাই 1988। জন্ম সময় বলুন। সকালবেলা 8 AM। সকাল 8টা। হ্যাঁ, সকাল। জন্মস্থান? জন্মস্থান আরজিকর, কলকাতা। কলকাতা। কোথা থেকে বলছেন আরেকবার বলুন। বিরাটি। বিরাটি। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, শুক্রবার হলো জন্মবার। হ্যাঁ। শুক্রবার হলো জন্মবার, কর্কট রাশি, সিংহ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, একটু জানা আছে আমার। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা চলছে। আচ্ছা। ছেলে কি করে? ও আপনার মার্কেটিং এ এমবিএ করেছে, এমবিএ করে এখন একটা জব করছে, কিন্তু মানে ও স্যাটিসফাইড, কিন্তু আমরা স্যাটিসফাইড নই। মানে ও যেরকম ওটা ভালো স্টুডেন্ট, ওর যোগ্যতা অনুযায়ী জবটা করছেন। ওর যোগ্যতা অনুযায়ী ওর কি সেই স্যালারি আছে? স্যালারি এই 55,000। ওকে, গুড। কিন্তু ওর মানে ওর মানে কি বলুন তো, মানে চেষ্টাই করছেন অন্য জায়গায় যাওয়ার, মানে এর থেকে বেটার কিছু, এর থেকে বেটার কিছু হ্যাঁ সেটাও চেষ্টা করছে না। না, যেখানে আপনারা মেন্টালি ভাবে পিছিয়ে আছেন, আপনারা মেন্টালি ভাবে একটুখানি হয়ে আছেন। হ্যাঁ, আমরা চাইছি যে ও আর বেটার জায়গায় যাক, কিন্তু কেন যাচ্ছে না সেটা বুঝতে পারছি। কেন যাচ্ছে না? আরো বেটার কোম্পানিতে মানে চেষ্টা করুন। ওকে, গুড। প্রথম কথা হলো এই যে জন্মছক, হ্যাঁ। দশম অধিপতি দশম স্থানে বসে আছে, সঙ্গে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। আচ্ছা। এই বৃহস্পতি শুক্রের যে কম্বিনেশন, এই কম্বিনেশনের দ্বারা পরিষ্কার বোঝা যায় এই ছেলেটা কর্মের জায়গায় যথেষ্ট ভালো, ভালো ভালো, যথেষ্ট ভালো। আচ্ছা। এবার বিষয়টা হলো এই ছেলেটি কেন চেঞ্জ করতে চাইছে না। তার কারণ হলো এই ছেলেটার কথা বাদ দিলাম, যে কোনো জন্মছক, হ্যাঁ হ্যাঁ। যে কোনো জন্মছক, আচ্ছা। যে কোনো জাতক, মানে মেল পার্সন, পুরুষ, হ্যাঁ তাদের জন্মছকে যদি মাঙ্গলিক হয়ে থাকে এবং সেই মঙ্গল যদি অষ্টমী বা দ্বাদশে যদি বসে থাকে, তাদের কর্মজগতে 60%, বিবাহিত জীবনে 40%। আচ্ছা, ওর কি মাঙ্গলিক আছে? হ্যাঁ, বলছি। কখনো কখনো সেটাকে ঘুরিয়ে দিই, কর্মজগতে 60, বিবাহিত জীবনে 40। এই 40-60 রেশিওতে কর্মজগৎ এবং বিবাহ জগৎ দুটোতেই ডিস্টার্ব করে। হ্যাঁ, বিয়েও হচ্ছে না, অনেক সময় বলছি, দেখছি, কিন্তু হবে কি করে আমি এবার বলছি। কারণ এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, সিংহ রাশি, সিংহ লগ্ন, আর মঙ্গল বসে আছে মীন রাশিতে, অষ্টমে মঙ্গল, অষ্টমে মঙ্গল থেকে মাঙ্গলিক। ফলে 60-40 রেশিওতে কর্মজগৎ বিবাহিত জগতে প্রবলেম করছে। এটা 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো সমসপ্তমে রাহু, সপ্তম থেকে আমরা ম্যারেজ বিচার করি, সেখানে অশুভ রাহু থাকার কারণে বিবাহ সহজে হতে দেবে না, দেখাশুনো হলেও কেটে দেবে, কখনো কখনো সেই দেখাশুনো করতেই দেবে না। এবং সেই রাহু দ্বাদশ দৃষ্টি দিয়ে মঙ্গলকে দৃষ্টিপাত করে রেখেছে। মঙ্গল রাহুর কানেকশন, যাকে বলে অঙ্গারক যোগ, অর্থাৎ মাঙ্গলিক সমসপ্তমে রাহু, অঙ্গারক যোগ, এই 2-3টে যোগের কারণে এই ছেলেটা যেখানে কাজ করছে অনেক ভালো, অন্য কিছু দরকার নেই। কিন্তু একে কিন্তু একে
যদি একটু প্রতিকার যদি করা যায় তাহলে দেখবেন এর যে পজিশনটা আছে এখান থেকে কিন্তু এ অনেকটা উপরে উঠে যেতে পারবে। আমি সেটাই চাই। কিন্তু আপনি চাইছেন, কিন্তু ছেলেটা চাইছে না। না না, ও তার জন্য মানে আপনার কাছে গেলে প্রতিকার নিলে 100% হবে। আচ্ছা আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে মাঙ্গলিক হ্যাঁ অঙ্গারক যোগ সমসপ্তমে রাহু, এই 2-3টে জায়গা ক্লিয়ার যদি করে দেওয়া যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি 3টে মাস টাইম নেব। আচ্ছা আচ্ছা আমি দায়িত্ব নিয়ে বলছি একে তুলে দিতে পারবো। হ্যাঁ দাদা, একটা কথা বলছি আপনাকে, মানে ছোট বোনের মতো, যে হার্ট রিকোয়েস্ট, মানে আমাদের মানে অবস্থা সেরকম আর কি ভালো না, মানে কিরকম টাকা পয়সা লাগবে এটা যদি আপনি একটু সামনাসামনি আসুন। এই বিষয়গুলো তো ওপেন, কোথায় বসে? এই বিষয়গুলো ওপেন টিভি মিডিয়াতে নয়। আপনি একটু সামনাসামনি আসুন। আপনি বিরাটি থেকে বলছেন, বিরাটি থেকে সোমবারে আমাকে দমদমে পেয়ে যাবেন, মঙ্গলবারে ব্যারাকপুর পাবেন, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, মাসের 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো অন্য শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। অর্থাৎ দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা, শেওড়াফুলি, বর্ধমান, কৃষ্ণনগর প্রতিনিয়ত আমাকে পাচ্ছেন। এছাড়া যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, শিলিগুড়ি হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, নর্থ বেঙ্গল, দিনাটা, কোচবিহার থেকে শুরু করে, ময়নাগুড়ি থেকে শুরু করে, এদিকে পুরুলিয়া, আদ্রা, বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম সাইড, পশ্চিমাঞ্চল, যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন, যদি যোগাযোগ করতে হয়, নিচে যে নম্বরটি আছে দেখুন শেষে 832, এই নম্বরটিতে ফোন করুন। আমার এই অনুষ্ঠান এই মুহূর্তে যারা উড়িষ্যার থেকে, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, আসামের বিভিন্ন অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান এই মুহূর্তে দেখছেন, যারা যোগাযোগ করবেন ভাবছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, একদম পরিষ্কার শব্দ, পরিষ্কার বলতে পছন্দ করি। নমস্কার। হ্যালো, কার বিষয়ে জানতে চাইছেন? আমার এই বিষয়ে খুব তাড়াতাড়ি, সময় কিন্তু নেই। মেন ডেট অফ বার্থ বলুন। 1/4/2010, জন্ম সময় বলুন খুব তাড়াতাড়ি। 9:15 রাত্রি, রাত্রি 9:15। জন্মস্থান কোচবিহার। কোচবিহার। কোচবিহার থেকে দেখাতে হলে অনলাইনে দেখাতে হবে আমায়। যে তারিখ আমাকে বললেন 2010, 1 তারিখ ফেব্রুয়ারি মাস, সোমবার, রাত্রি 9:15 কোচবিহারে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ সিংহ রাশি, কন্যা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। পড়াশুনো নিয়ে প্রশ্ন করবেন বলে ফোন করেছেন। হ্যাঁ হ্যাঁ এই ছক আমাকে বলছে পড়াশুনো নিয়ে প্রশ্ন আসবে, কারণ এই মেয়েটি ঠিকঠাক ভাবে পড়তে চায় না, পড়াশোনার প্রতি মনোযোগের ভীষণ অভাব। কি বলছি শুনতে পাচ্ছেন? ঠিক ঠিক। আমি তো ঠিকই বলবো। আরো অনেকগুলো সমস্যা আছে, আপনি লাইনে থাকুন। যে সমস্ত দর্শক বন্ধু আছেন যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, নিচে নম্বরে কন্ট্যাক্ট করুন যারা যোগাযোগ করবেন। নিশ্চিত রেজাল্ট। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।